বিএনপি থেকে জামাতে ইসলামে যোগদান করেছি। এই জামাতে ইসলামে যোগদান করাতে আমার 5 ওয়াক্ত একদিনও কাজা যায়নি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে ডোহরমাগুড়াবাসীকে সাক্ষী রেখে বাংলাদেশ জামাত ইসলামের ফরম পূরণ করার মাধ্যমে আজকে বাংলাদেশ জামাত ইসলামে অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য মাগুরা ইউনিয়ন জামাত ইসলাম, মাগুরা ইউনিয়নের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন মাগুরা ইউনিয়নের সম্মানিত আমির তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাগুরা ইউনিয়ন জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব আনোয়ার হুসাইন। আমি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল গফফার ভাইকে। এখন আব্দুল গফফার ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাগুরা ইউনিয়ন জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব আনোয়ার হুসাইন। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এই টিভির অন্যতম দায়িত্বশীল, অন্যতম নেতা, আমাদের একান্ত প্রিয় বড় ভাই জনাব আব্দুল গফফার। আমি আব্দুল গফফার ভাইকে আপনাদের উদ্দেশ্যে আজকের এই নতুন রাজনৈতিক পদার্পণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে তার শুভেচ্ছা বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আব্দুল গফফার আপনাদের সামনে কিছু কথা বলবে, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘ 33 বছর বিএনপিতে ছিলাম। বিএনপি থেকে জামাতে ইসলামে যোগদান করেছি। আমি এর আগে দেখাছে 5 ওয়াক্ত নামাজে দেখাছে 2-1 ওয়াক্ত আমার কাজা যেত। এই জামাতে ইসলামে যোগদান করাতে আমার 5 ওয়াক্ত একদিনও কাজা যায়নি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত জন্য এই জামাতে ইসলাম করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাই দোয়া রইল। আর আমার সঙ্গে যারা আসছেন তাকে জন্য আমি দোয়া করি। হ্যাঁ, তাকে জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ফুল হাতে করে দাঁড়ায় আছে। আমাদের দায়িত্ব সেটা একজন এক একটা স্টিক দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন। মাগুরা ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে আজকে যারা আমাদের জামাত ইসলামের অন্তর্ভুক্ত হয়েছেন, আমরা মাগুরা ইউনিয়ন জামাত ইসলাম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে ইসলামী আন্দোলনের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দেবেন এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি। তো ফুল হাতে করে কি জন্য দাঁড়ায় আছে এখানে? এরা সবাই জামাত ইসলামে আজকে যোগদান করেছে। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। কারণ আমাদের শেষ পর্যায়ে আপনি যেখানেই থাকেন, যেই জায়গায় যান না কারণ আপনাকে ইসলামের পথে আসতেই হবে, এটাই বাস্তব। যদি আপনি ইসলামের পথে না আসেন তাহলে আপনাকে ইসলামের পথের যেইগুলো লাগে সেই যাত্রা আপনাকে সেইগুলো দেবে। তো আমার প্রিয় ভাইরা সবাই আজকে ইসলামের পথে এসেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাবো যে তাদের অনুভূতিটা, যে আজকে ইসলামের পথে এসে কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো ইসলামের পথে যে আপনি আসছেন, আজকে জামাত ইসলামে যোগদান করছেন, আপনাকে কেমন লাগছে? আজকে খুব খুশি লাগছে, খুব খুশি লাগছে। তো এর আগে অন্ধকারে বসে ছিলাম আমি। জামাত ইসলামে যোগদান করার আগের জীবন আর এখনকার জীবন যদি একটু জানাতেন দর্শকের উদ্দেশ্যেও। এর আগে অন্ধকারে ছিলাম, এখন আলোর দিশায় আসছি আমি। তো যাক, অনেক সুন্দর কথা বললেন, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কেমন লাগছে জামাত ইসলামে? খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। তো আমার প্রিয় চাচা আছে, এই পাশে চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ইসলামের পথে যোগ দিয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তা শুকরিয়া আদায় করি। চাচা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো ইসলামের পথে যোগ দিয়ে আপনাদের আজকে সবার কি ভালো লাগছে? তো আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আজ হোক কাল হোক আমাদের ইসলামের পথে আসতেই হবে। হ্যাঁ, এটাই বাস্তব।